নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদ দোয়ায় আমরাও ভালো আছি। আজকে আবার ঢাকা আসছি আমার ছোট ভাগ্নির বাসায়। মুনিয়ার বাবার ভাগ্নি, আমারও ভাগ্নি। আমার তো ননাস একটাই, মুনিয়ার পিসিমণি একটাই, ও সবার বড় পিসিমণি। মুনিয়ার পিসিমণির ছোট মেয়ে আমার ভাগ্নি। ওর বাসায় আমি এর আগেও আসছিলাম একবার, তাই না? না, এর আগেও আসছিলাম একবার, মানে অল্প কিছুক্ষণের জন্য আর কি। ওই দিনে এসে চলে গেলাম, তো 3টা বাসায় গেছি ওই দিন। আম কাঁঠালের দিনে আসছিলাম, আম কাঁঠাল দিয়ে তারপরে চলে গেছি। আজকে যে আসলাম একটু আগে, এসে যে আবার স্নান করলাম। আস্তে আস্তে রাত হয়ে গেছে, কারণ রাস্তা অনেক যানজট ছিল। তো এই যে আমার দাদু ভাই, তোর সাথেই থাকো, ভিডিওটা তোমরা দেখতে পারো। আমার দাদু ভাইটা সেই সুন্দর, দাদু ভাইকে দেখো সবাই। এই মুনিয়ার বাবা কিন্তু অনেক রাগ হয়েছিল গাড়িতে, এত রাস্তায় জ্যাম ছিল আজকে অনেক। এইজন্য মানে বলতেছে যে ঢাকা শহরে নিয়ে আসবে না। দুইটাই বের হইছি, 8টায় আসছি বাসায়। উনি এমন পরিস্থিতি করছিল যে গাড়ি থেকে মনে হয় আমাকে ধাক্কা দিয়ে আর কি ফেলে দিবে, এই অবস্থা করছিল মুনিয়ার বাবা। আমি তো ভয় পেয়ে গেছিলাম যে আসলে সত্যি সত্যি যে যদি আমাকে ঘুষি টুসি মাথায় দিবে। এই যে আমার দাদু ভাই কিন্তু অনেক মিষ্টি। দাদু ভাই কেমন লাগতেছে? ভালোই। আমরা আসি, কেমন লাগছে? অনেক ভালো। দাদু আমার ভোট দিয়ে লাগছিল, দুইটা দিন আগে আসলে সাথে থাকো, দেখো দেখি একটু ভাগ্নির বাসায় ভাগ্নি রান্না করতেছে, ওইদিকে যাই। আর মুনিয়ার বাবার কথা কি বলবো, মুনিয়ার বাবা শার্ট টাট খুলে শীতের পোশাক পরে আসতে চাইছিল, পরে যে এটা পরছে। আমি বললাম যে আমাদের ওইদিকে তো একটু ঠান্ডা, ঢাকাতে তো ঠান্ডা নাই, গরম। এইটা আর কি পরে আসছে শার্টটা। আমি বলছি যে খুলে ফেলো, পরে খুলে ফেলছে শার্টটা। তো বন্ধুরা, এই তো এই যে আমার ভাগ্নি, আর এই যে ভাগ্নি জামাই অরুণ অফিস থেকে কেবল মাত্র আসলো। অফিস থেকে আসতে অনেক দেরি হয়, আর রাস্তায় তো যে অনেক যানজট থাকে, তাই না? অরুণ জানি যে কিসে চাকরি করে? ও, এই তো ছোট ভাগ্নি। আমরা আসাতে মানে সবাই অনেক খুশি হয়েছে, আমাদেরও মানে অনেক খুশি লাগছে, খুব ভালো লাগতেছে, তাই না? আর অরুণ তো মুনিয়াকে সেই ছোটবেলায় দেখছিল একবার, আর এবার প্রথম দেখলো যে শালি ইন্টার পাস করে তারপর অনেকগুলাই। আসো মুনি, আসো। আর আমাদের মুনিয়ার বাবা তো দাদু দাদু দিদি ভাই, এই যে আমার দিদিমণি সবচেয়ে আমার এদিকে আসো, আমার খুলে আসো। একমাত্র দিদিমণি, আমাকে যদি বাড়িতে বা যে কেউ যদি মানে একটু রাগ করে আমার সাথে, আমার দিদিমণি কিন্তু আমার দরদটা ধরে। বন্ধুরা, আমার দরদ কিন্তু আমার দিদিমণি আশীর্বাদ চেয়ে দেন পরীক্ষা দিবে। এই বছরে যে আমার দিদিমণি এসএসসি পরীক্ষা দিবে, সবার কাছে আশীর্বাদ চাই, এটাই। আর সবাই আশীর্বাদ করবে আমার দিদিমণির জন্য, যে সামনের দিকটা জানি ভালো হয়, এই আর কি। ওই যে দাদু ভাই বাবার কাছে বসছে। আমি স্কুলে ছিলাম নিয়ে, তখন আসলে আমরা খুব খুশি হয়েছি, তোমরা আসো না সময় আসে। কি অবস্থা দেখি, ওইদিকে রান্না টান্না করতেছে। এই যে দাদা আজকে শালির জন্য রান্না করতেছে মাংস। হ্যাঁ, শালির জন্য রান্না করতেছে, শালি আসছে, তাই না? আর অন্যগুলা রান্না হয়ে গেছে, কিন্তু যে মাংসটা অরুণ আবার একটু করতেছে, ঝোলটা দিয়ে দিচ্ছে। উনি সবকিছু দিয়েছে, তারপর অরুণ আবার একটু বললো যে মুনি আর কি ঠাট্টা করছে যে দাদা বাবুর হাতেই খাবো, এই জন্য একটু নাড়াচাড়া করতেছে। সবাই আড্ডা দিতেছে। বন্ধুরা, এই রুমে সবাই আড্ডা দিতেছ নাকি? এই যে আমার দিদিমণির
ছবি এইটা না যে কি জানি নাম বুঝছো আমি তো তো বুঝি না মনে থাকে না ওই যে হিন্দি আছে না হিন্দি নায়িকা আমার দিদিমণির না হিন্দি নায়িকার মতো চেহারা বাবা এত সুন্দর রে ছোটবেলায় আরো কত সুন্দর আছিল সেই সুন্দর হয়েছে বন্ধুর অনেক সুন্দর হয়েছে কিন্তু ছবিটা বাসায় আসছি আজকে সারাদিন নাই ঘ্যাস তারপর আবার কারেন্টও ছিল না বললো তাই না মনে আর বাবা তুমি অমনে বৈশা রয়েছ কে হ্যাঁ কথা বলার না নড়াছ থুবিয়ে রয়েছে জার্নি করে আসছে সখীপুর মানে তার দাঁত দেখছিলাম আর বাসায় এসে দাঁত দেখলাম থাক বাবা কত বছর পরে আসছে মানে আমাদের বাসায় তো তোর বাসায় প্রথমে আসে আমাদের বাসায় প্রথম আমার বিয়ে হয়েছে 19 বছর 19 বছরে প্রথম এইদিকে তাকাও বাঁকাও অন্যদিকে তাকে রয়েছে ভাগ্নের সাথে কথা বলতেছো এইদিকে তাকে কথা বলো ছেলে কোন স্কুলে পড়ে যাবে মেয়ে পড়ে বিকারণের স্কুলে পড়ে যাবে ছেলে পড়ে মতিঝিল আইডিয়ালে কাছেই হ্যাঁ মতিঝিল আইডিয়াল বন্ধুরা এই হঠাৎ আর কি আমার ভিডিওতে যে তোমরা দেখো আমার শ্বশুর ঠিক আমার শ্বশুরের মতো শ্বশুরের ছেলেটা ওই রকম বসে আছে দেখতে পাচ্ছ দেখো এখন একটু পেটে যদি ভাতটা যায় তবে হয়তো আরেকটু আর কি চাঙ্গা হবে মোটামুটি খাওয়া দাওয়া হালকা পাতলা কিন্তু হয়ে গেছে আসার পর একটা মুনিয়া কেমন লাগতেছে তোমার অনেক ভালো হ্যাঁ অনেক ভালো অনেক ভালো না বাসাটা অনেক সুন্দর হয়েছে আমার পছন্দ হয়েছে যে ওই পাশে আর এটা হলো এই যে ডাইনিং স্পেস কিচেনটা তো তোমরা দেখলে কিচেনটা অনেক সুন্দর এই পাশে রান্না চুলা যে গ্যাসের চুলা এটা আসছে রান্নাঘরটা অনেক কিন্তু বড় কিন্তু অরুণের স্বাস্থ্যটা আগের চেয়ে খারাপ হয়েছে আমি যখন দেখছিলাম তখন আর একটু ভালো ছিল এখন একটু খারাপ হয়ে গেছে আর এই যে এই পাশে আর একটা রুম এই রুমটা অনেক বড় এই পূজার সময় টাঙ্গালা চাল দেবো হ্যাঁ বাসাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তাই না পুরোটা আসবে খাইছ বাতাস লাগে সুন্দর লাগে বাতাস আচ্ছা তাহলে শীতকালে দিয়ে ঘুমায়ো মনিয়ার বাবা আবার আকাশকে ফোন করছে আকাশের সাথে আর কি কথা বলতেছে আচ্ছা দাদু নাতনি এদের কিন্তু চেহারা সবারই একই রকম মিল আছে ভাই তুমি কেমন আছো আকাশের সাথে কথা বলতেছে বোনে তুমি ঢাকায় আসো না বন্ধুরা রান্না শেষ হয়ে গেছে আবার নাতিন এদিকে অনেক কাজ করতেছে নাতনি কিন্তু আমার অনেক কাজের এখন গরম করতেছে এই যে মাইক্রোওভেনে এই জন্য গরম দিছে দেখা যাচ্ছে নাতনি অনেক কাজ করতে পারে সব রেডি করে ফেলছে রান্না করে বেগুন ভাজি আজকে গ্যাস ছিল না গ্যাস ছিল না কারেন্ট ছিল না তারপরে ওই যে অনেক কিছু করছে মাংস করছে বেগুন ভাজি করছে ডিম করছে এখন খাওয়া দাওয়া হবে ভাগ্নিটা আমার অনেক কষ্ট করছে এদিকে আমরা আসছি আজকে মানে ঠিক মতো কারেন্ট নাই গ্যাস নাই আজকে নাকি চলে গেছে কারেন্ট এমনিতে যায় না এখন খাওয়া দাওয়া করবো তোমরা আসো আমার ভাগ্নির বাসায় খাওয়া দাওয়া একসাথে হোক নাকি হ্যাঁ ভালো হবে
বড়দি দাদু নাতি বসে পড়েছে কিন্তু হ্যালো নাতনি দাদুকে ভাত দিতেছে, ভাত বেড়ে দিচ্ছে। আমি তো আসছি ঢাকায় ও হ্যাঁ এই সন্নাবা কালকে এই যে তুমি কিছু বলো না, আমার দিদিমণি এত সুন্দর কাজ করতে পারে, ঠিক আছে দেখি তো সবাইকে ভাত বেড়ে দিচ্ছে। এটা জল, এটাই দেবো, বড়টা দিয়ে দেবে। মুনিয়া তো বোনের জামাইয়ের সাথে খেতে বসছে একসাথে। মুনিয়ার জন্মের পর আর কি হয়েছে, দুইবার দেখলো। ভাত লাগবে বেগুন ভাজি নিলাম তাহলে অঞ্জন না মামি বসেন। বসবো না। এই দাদু কণিকা, কি করছো? এরকম প্লেট দিলে কেন? এত বড় বড় কাঁচা জল দাও তো। কেমন হয়েছে বললা না? খাইতেছ? হয়েছে হুম, না খেয়ে। নাতনি বেড়ে দিল খাবার, খাবার নাকি একের হয়েছে। এই, আজকে মুনিয়ার বাবার কি ভাত একটু বেশিই খাবে। এই, মামি বসেন। আমিও বসবো। মামা গেছে, তখন তো আমাদের এরকম দরজা ছিল না, এরকম খুলতে হইতো, এরকম ফাঁকা হয় যে গ্রামের বাড়ি যে দরজাগুলো গুলো, ওটা খুললে মামার ওটা যদি খোলা থাকতো ওই জায়গায় এরকম করে উঠে দিত। তারপর বলতে পারে কে দেখি বাবা। আগে কিন্তু সবাই ওই যে এই বড়দিরা যখন কালিয়া করছিল, দুলাল তারপরে মানে কাঙ্গালি স্যার আমাদের বাড়ির সবাই আর কি ওই যাইতো। গেছিলাম না একবার, একটু একটু মনে আছে কি? একটা প্লেটে ছিল সবাই মানুষ আসলে খুব খুশি হয়, অনিরুদ্ধ অনেক খুশি হয়, না এটাই ভালো। অনেক পছন্দ করে, মানুষ আসলে অনেক খুশি হয়। আর আমার শাশুড়ি আসছিল, যদি একটু দিয়েছি। আমার কথা কি ঠিক না? কি? অরুণ কত ভালো। ভালো। আমি ভাবছি, আমি এখন শেষ কমপ্লিমেন্ট দেই, বলো। মানে খুব মিশু। এই তো। মামা, এই কণিকার বাবা আসছে না, তো অসুস্থ, ঝিম বেড়ে থাকে। আমি বললাম যে সমস্যা, আমি মানুষ হয়ে আপনার সাথে জোগাড়ি পর্যন্ত করছি, মন ভালো করে তুলি। কি বলে মামা, এটা- রক্ত ভরতে গেছে মানে না, পুরা শরীর এটা বেশি বেশি। মজার কথা। বাবা একদম বলছে, সত্যি মিশু। ঠিক আছে। বন্ধুরা, মিষ্টি মুনিয়ার বাবা নিয়ে আসছে ভাগ্নির বাসায়, আমি কিন্তু আনিনি। না মিষ্টি না, শুধু আইসক্রিম এনেছে, চিপস এনেছে, কোক এনেছে। দাদু দাদু ভাইয়ের জন্য, দিদিমণির জন্য ওই যে আনছে মিষ্টি একটা খাওয়া সবাই খাচ্ছে মিষ্টি, মিষ্টি একটা শেষ, আমার আর একটা নিচ্ছি। মিষ্টিগুলো অনেক ভালো, সেজন্য খেলাম। ভাগ্নি দিবে এখন আরেকটা। ভাগ্নির বাসায় আসলাম, ভালো লাগলো। আমাদের অনেক ভালো লাগছে। তুমি আর তো কথা বললো না, গাড়িতে যে মূর্তি করছিলে আমি খুব আমার তো ভালোই লাগবে যে ভাগ্নির বাসায় আসবো, আমার ভালো লাগবে। কিন্তু বড় হলো এত জায়গার মধ্যে বৈশা যায় কি আমার ঢাকা মাথা শহরে আসলে যে লাগবে। আমাদের একটু বেশি ছিল। ওইটা কিন্তু সত্যি কথা না, আসলে মানে ওনার লাগছে। কোনো বলছে হ্যাঁ, ভাই আজকে কি ঢাকায় ঢোকাবো? বাসায় আসো। আমি বলি, না অনেকদিন পরে খাচ্ছি মামার এলাকার মিষ্টি, ধনুয়ার মিষ্টি। আগে তো মামার কাছে যেতাম, তাই না? আঠুরঙ্গার মিষ্টি তো খাচ্ছি। তো মামিকে অনেকদিন পর দেখলাম, সেই যে অষ্টপ্রহরে দেখা হয়েছিল মামির সাথে। আজকে হঠাৎ করে মামি যখন বললো আসবে, অনেক শুনে খুশি লাগছে, দেখার পরে একটু বেশি খুশি, খুব ভালো লাগতেছে। মাঝে মাঝে এরকম আসলে আর একটু ভালো লাগবে। আসলে একটু সময়
কারোর এবং আমি তো বাচ্চাদের হ্যাঁ ভিডিওর মাধ্যমে দেখি মানে যে ভিডিওগুলো ছাড়ে ভালো লাগে আমরা সবাই দেখি বসে। তো আজকে আমরাও মামির ভিডিওতে আসলাম। তো খাওয়া দাওয়া তো শেষ করলাম, মিষ্টিও খাওয়া দাওয়া হলো। আমার দিদিমণি এখন আইসক্রিম আইসক্রিম খাবে। খেতে বসলো। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে সব সময় তোমরা পাশে থাকবে, ভিডিওটি দেখবে। আজকের মতো পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি, টাটা। শুভরাত্রি। টাটা।